আজকে কুমিল্লা বোর্ডে তোমরা যারা পরীক্ষা দিয়েছো বাংলা প্রথম পত্র, তোমরা প্রত্যেকে বলছো যে ভাইয়া কুমিল্লা বোর্ডে কোনো কমন পড়ে নাই, কুমিল্লা বোর্ডে এত পরিমাণ হার্ড করছে যা বলার বাইরে। তো আমি কিছু কথা বলতে যাচ্ছি। আসলে আমি এইসব বিষয় নিয়ে কথা বললে আমার অতিরিক্ত, তোমরা জানো যে আজকে ভোরবেলা আমি একটা ভিডিও করছিলাম যে গতকালকে প্রবেশপত্র পায় নাই, এজন্য আন্দোলন করছিল। তো এখন এই টপিকটা আসছে যে কুমিল্লা বোর্ডে, অর্থাৎ সবগুলা বোর্ডে সহজ করছে, কুমিল্লা বোর্ড আরও, সিলেট বোর্ড আরও কয়েকটা বোর্ডে কঠিন করছে। তো আমার প্রশ্ন এই জায়গাতে, যারা আসলে এই প্রশ্নগুলো বানায়, আমি তাদেরকে প্রশ্নটা করতে চাই যে আপনারা ঢাকা বোর্ডে একেবারে সহজ আর সহজ, অন্যান্য বোর্ডে সহজ আর সহজ, কিন্তু কুমিল্লা বোর্ডে মারাটা কেন দিলেন আপনারা? মানে আপনাদের কি বিবেক বুদ্ধি, মানে আপনারা তো টপ লেভেলের, আমি আগের ভিডিওতে বলছি আপনারা তো হাই লেভেলের ভাই। তো আপনারা শিক্ষার্থীদের কথা চিন্তা করবেন না একটাবারও? আপনারা সবসময় ঢাকা বোর্ডে সহজ করেন, অন্যান্য বোর্ডে মারা দেন কেন? আবার মাঝে মধ্যে ঢাকা বোর্ডেও মারা দেন, মানে আপনাদের সিস্টেমটা কি? আপনারা মারা দিবেন, ফাইন, এটা ভালো কথা। তো আপনারা কি করতে পারেন, প্রত্যেকটা বোর্ডে আপনারা অর্ধেক কঠিন করবেন, অর্ধেক সহজ করবেন, এটা পারেন। বা আপনারা এই যে এমসিকিউর ক্ষেত্রে 3টা ভাগ করবেন, 1 ভাগ আপনারা কঠিন করবেন, বাকি 2 ভাগ সহজ করবেন। প্রত্যেকটা বোর্ডে সেম থাকবে, সমান থাকবে। এটা কোন ধরনের সিস্টেম আপনাদের? হ্যাঁ, এই জন্য 2018 সালে তোমরা দেখবা যে সকল বোর্ড 2018 লেখা, মানে 2018 সালে বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে একই প্রশ্ন দিয়ে কিন্তু পরীক্ষা হয়েছিল। এখন ওই সিস্টেম করা উচিত আপনাদের। তো আমি আসলে কি বলবো, যারা আসলে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী আছে, আমি আসলে হতাশ হয়েছি, বিলিভ মি, আমি আসলে হতাশ হয়েছি। মানে আমি এটা বলবো না তোমাদের যে আমি তোমাদের দোষারোপ করবো, এরকমটা না, আমি কাউকে দোষারোপ করতেছি না। আমার প্রশ্ন হচ্ছে কিন্তু এই জায়গাতে যে ভাই যারা প্রশ্ন মেক করে ওরা ওরা এক বোর্ডে সহজ করে অন্য বোর্ডে কঠিন কেন দেয়? আমার প্রশ্ন হচ্ছে কিন্তু এইখানে, মানে এটা কোন ধরনের সিস্টেম? মানে পড়ালেখাটা কি, এর একটা ছেলে খেলা হয়ে গেছে, বুঝছো? মানে শিক্ষা ব্যবস্থা পুরো সিস্টেমটা একটা ছেলে খেলা হয়ে গেছে। আমি এখন কি বলবো বলো, কি পারি বলো তো? তোমরা বলো, যে তোমরা একটু কমেন্ট করো যে কি পারি। আগের ভিডিওতে বলছিলাম যে আমার ভাই যদি পরীক্ষা দিত, ও যদি প্রবেশপত্র না পাইতো, পিডান শুরু করতাম। তো আমি আসলে এই ভিডিওটা কি বলবো বলতে চাচ্ছি, আমি কথাগুলো বলতে চাচ্ছি না। তো যাই হোক, কুমিল্লা বোর্ডের যত শিক্ষার্থী আছো বা সিলেট বোর্ড বা অন্যান্য বোর্ডের যাদের কঠিন হয়েছে, আমি তোমাদের বলতে চাই ভাইয়া, বাংলা দ্বিতীয় পত্রের প্রিপারেশনটা ভালো নাও। কারণ বাংলা প্রথম বাংলা দ্বিতীয় দুইটা মিলাই কিন্তু তোমার A+ পেতে হবে। তোমার বাংলা প্রথম পত্র খারাপ হয়েছে তার মানে এই না যে তুমি ভেঙে পড়ছো, শেষ, সব শেষ না, নেভার। তুমি বাংলা দ্বিতীয়তে 90 মার্ক তোলো, ইনশাল্লাহ A+ কিন্তু এসে যাবে, সমান এসে যাবে। তো বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু ম্যারাথন ক্লাস আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে কিন্তু দিয়েছি। এখানে তোমরা একটা মানে প্রত্যেকে বলছে যে ভাইয়া কমান, সবাই বলছে কমান পড়ছে, কেউ বলছে 80%, কেউ বলছে 85%, কিন্তু কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা তোমরা বলছো যে ভাইয়া কি পড়াইলেন আপনারা যে কমান পড়ে নেয়। এই জন্য আমি একটা কথা বলি যে ভাই, এটা কি পরীক্ষা? বোর্ড পরীক্ষা।